ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, কিন্তু স্বাভাবিক ফতোয়া যে নারী নারীর লাশ ধুইবে, পুরুষ পুরুষের লাশ ধুইবে। এখন লাশ ধুইতেছে মেয়ে লোকের, কিন্তু মাঝে মাঝে জবান আনকন্ট্রোল হয়ে যায়। এটা স্বভাবগতভাবে পুরুষের হয় না, মেয়ে লোকের জবান আনকন্ট্রোল। বুঝে আছে? যখন ছুটতে যায় আন্তনগর এক্সপ্রেস, এটারে আর থামানি যায় না। তো কথা একটা কয়ে লেছে, যখন লজ্জা স্থান হাত দিয়া পরিষ্কার করতেছে কাপড়ের তলে দিয়া, তখন কয়, আমরা দেশি কাঁচা ভাষায় কইতেছি, মাই গো মাই, বোন গো বোন, তোমার এই লজ্জা স্থান দিয়া কত বেটারে জানি তুমি খুশি করছো। নাউজুবিল্লাহ বলেন। এটা আসলে মস্কারি করে বলেছে অথবা তুহমত, যাই বলো। মরা লাশ, মুসলমান নারী, দুইবার সময় খেলাফত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রভাব সারা পৃথিবীতে, বিশেষ করে মদিনার ভিতরে এত প্রভাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো জুতা পায়ে দিতেন না, বলতেন মদিনা ছাইরেও যাব না, মদিনা যতদিন চলবো জুতা পায়ে দিব না। যে মদিনার মাটির নিচে সর্বশ্রেষ্ঠ মানুষ শুয়ে আছে, ওই মানুষকে মাটির নিচে রেখে ওই জমিনের উপরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরকম শানদার আলেম ছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে, দুই সাইডে বড় বড় মুছ ছিল, খুব শানদার চলাফেরা করতেন। যখন কেউ কোনো ফতোয়া, বিশেষ কোনো মুহূর্তে যখন মেজাজ গরম হইতো, তখন দুই দিকে মুছটাও দিতেন, মুছ দিয়ে কেউ ফতোয়া জিজ্ঞেস করলে ফতোয়ার জবাব দিতেন। যখন হাদিস পড়াইতে যাইতেন, তখন নতুন নতুন জুব্বা পড়তেন, বলতেন এটা নবীর হাদিসের শান, আমার শান না, কোরআনের শান, এটা আমার শান না। যখন হাদিস পড়াইতে যাইতেন, বোতলতে দামি আতর, বোতল আস্তা বোতল ঢাইলা দিতেন, সারা শরীরে আতর মাখতেন, পাগড়ি পরিধান করতেন, চোখে সুরমা লাগাইতেন। ওনার জীবনীতে লেখা, এইভাবে গিয়ে হাদিস পড়াইতেন, বৈশা হাদিস পড়াইতেছেন। এখন দেশের মানুষ, সরকারি আমলা আইয়া ওনার পায়ে ধরছে, হুজুর জাতীয় সমস্যা। ইমাম মালিক বলেন, জাতীয় সমস্যা নিয়ে তোরা থাক, মা মোল্লার কাছে আইসুস করে। জাতীয় সমস্যা তো মোল্লার কোনো কাম না, তোরা রাষ্ট্র পরিচালনা করস, তোরা জাতীয় সমস্যা সমাধান কর গিয়া মৌলবীর কাছে আইসুস করে। কয় না হুজুর, এটা যে জাতীয় সমস্যা দেখা দিছে, এটা আপনার মতো মোল্লা ছাড়া কাম হতো না। সুবহানাল্লাহ বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিরক্ত, পড়াইতেছেন হাদিস, কালা কালা রাসূলুল্লাহ। হয় না হুজুর, আপনারে পড়াইতে দিতাম না, আপনি সমাধান না দিলে আমরা জাতি শেষ, দেশ শেষ। যে বেঙ্গা লাগছে, সিলেট বেঙ্গা কইনি লাগছে বেঙ্গা, আপনি সমাধান না করলে কাম হইতো না হুজুর। বলে কি বেঙ্গা লাগছে? কই হুজুর, একজন মহিলা মারা গেছে, আর এক মহিলা গেছে ওই মহিলার লাশ ধুইতে। লাশ ধোয়ার সময় স্বাভাবিক মহিলা মহিলার লাশ ধুইবে, ঠিক না বেটি? আপনারা ফতোয়া কি কয়, পুরুষে গিয়ে লাশ দিতে মহিলা না, সমান অধিকার, অসুবিধা নাই, মরলে বড় সমান অধিকার, কি অসুবিধা কি? পুরুষ নারীর লাশ দেবে, নারী পুরুষের লাভ। হ্যাঁ, বিশেষ কোনো অবস্থায় আলেমরা জায়েজ বলছেন, এটা ভিন্ন ফতোয়া, সময় সাপেক্ষে, এটা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, কিন্তু স্বাভাবিক ফতোয়া যে নারী নারীর লাশ ধুইবে, পুরুষ পুরুষের লাশ ধুইবে। এখন লাশ ধুইতেছে মেয়ে লোকের, কিন্তু মাঝে মাঝে জবান আনকন্ট্রোল হয়ে যায়। এটা স্বভাবগতভাবে পুরুষের হয় না, মেয়ে লোকের জবান আনকন্ট্রোল। বুঝে আছে? যখন ছুটতে যায় আন্তনগর এক্সপ্রেস, এটারে আর থামানি যায় না। তো কথা একটা কয়ে লেছে, যখন লজ্জা স্থান হাত দিয়া পরিষ্কার করতেছে কাপড়ের তলে দিয়া, তখন কয়, আমরা দেশি কাঁচা ভাষায় কইতেছি, মাই গো মাই, বোন গো বোন, তোমার এই লজ্জা স্থান দিয়া কত বেটারে জানি তুমি খুশি করছো। নাউজুবিল্লাহ বলেন। এটা আসলে মস্কারি করে বলেছে অথবা তুহমত, যাই বলো। মরা লাশ, মুসলমান নারী, দুইবার সময় হাত লজ্জাস্থানে পড়ছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নারাজি জমিনে নাজিল হয়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়ে গেছে, আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। ওই মরা লাশের লজ্জাস্থানে ওই যে লাশ ধৌতকারী মহিলা, তার হাত লাগিয়ে গেছে। হইছে নি কামে? এখন আইসে নি জাতীয় সমস্যা,
এখন তো হুরুস্তুলি লাগছে, চিল্লা চিল্লি। এখন লাশ টান দিলে ওই যে জীবিত মহিলা সহ যায়, জীবিত মহিলারা টান দিলে লাশ সহ হয়। কি বড় মুসিবত। এখন স্বাভাবিকভাবে বড় আলেমরা তো পাওয়া যাবে হাটাজারি, আর নাকি দরগা যাওয়া লাগবে, ঠিক না বেটি? আর ঘটনা করছে পল্লী গ্রামে। এখন গ্রামে আশেপাশে যারা ছোটো ছোটো হুজুর আছে এরার কাছে গেছে। ছোটো হুজুর তো ছোটো ফতুয়া হয়ে দিব, বড় ফতুয়া দিব। তো হুজুরের কাছে গেছে, হুজুরে কইছে জিতাটা তুমত দিল কেন, এটার হাত কেটে লাও। এটা তো কিছু কিছু ঠিক আছে। এখন তার পক্ষে একদল দাঁড়ায় গেছে, কয়টা মহিলা যা মারা গেছে এত লাশ গলে পচে এমনি শেষ হয়ে যাবে কবরে দিলে, এই জিতা মহিলাটার হাত কাটবার কি দরকার? এই জন্য আর একজন ছোট মৌলবী সাহেব আমার মতন ফতোয়া দিছে, কয় না, মৃত মহিলার লজ্জাস্থান কাটতে নাও। এখন মানুষের মধ্যে দ্বিধা বিভক্ত। এখন তৃতীয় আরেকজন গরম মৌলবী আইছে, দিছে গরম ফতোয়া। কি গরম ফতোয়া দিছে? কয় এই জিতাটা তুমত লাগাইছে করো, এটারে শুদ্ধা দাফন করো মাটির তলে, ডাইন্না হেসরাই এটারে লই একবারে, এটা শুদ্ধা জানাজা পড়বা, জিতাটারে শুদ্ধা, আর এটারে সহ নিয়ে মাটির তলে দাফন করবা, যাও। এটা হলো একবারে ঠাডা বেসভা মৌলবী, সাংঘাতিক। এখন উল্টা পাল্টা হয়ে গেছে সারা দেশে। এখন দেশে কোনো পরিস্থিতি হইলে, মারামারি হইলে স্বাভাবিক প্রশাসন তৎপর হবে, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তৎপর হবে। এখন রাষ্ট্রীয় বাহিনী যারা দায়িত্বশীল এরা মহা চিন্তায় পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, কি করা যায়। এখন কয়েকজন আলেমে ফাঁক দিয়া কয়, এই শুধু শুধু আলেম দিয়া ফতোয়া চলতো না, আমরা মদিনাত বড় মৌলবী আছে ইমাম মালিক, সুবহানাল্লাহ বলেন, ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, উনি যে সমস্যা সমাধান দিবেন, ওই সমাধান রাষ্ট্রপক্ষের এই সমস্যার সমাধানকে এড়ায় যাওয়ার কোনো শক্তি নাই। কারণ দেশের আপামর সমস্ত জনসাধারণ সব ইমাম মালিকের ভক্ত, কেউ উনার ফতোয়ার উল্টা চলতে পারে না, রাষ্ট্রও চলে না। উনি এক কথা কইলে সব সমাধান হয়ে যাবে, যাও তাড়াতাড়ি। এখন রাষ্ট্রীয় লোকরা সবাই আইসা ইমাম মালিকের কাছে, ইমাম মালিক কি জানতেন আলেম? এই রাষ্ট্রীয় কেডা আছে, ডিসি আর কের, এসপি আর কের কি হেরারে টাইম দেওয়ার সময় আছে নাকি উনার? উনি তো উনার পড়ানি পড়াইতেছে। কইছে পরে বিরক্ত হইছেন, কি হইছে কই হুজুর রাষ্ট্রীয় সমস্যা হইলো এই কাহিনী। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে তোরা কই কই ঘুরাইতেছিস, তোদের ব্রেন কোথায় কোথায় তোরা ঘুরাইতেছিস, আমার বুঝে আসে না। তোরা কি কোরআন পড়স না? তোরা কি কোরআন জানোস না? ইমাম মালিক বলেন, আরে আমার কাছে কেন এর সমাধান দিতে হবে? এর সমাধান তো আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। আর এই যে তুহমত লাগিয়েছে, এটা হলো তুহমতের মতো মহাপাপ, গুনাহ, কবিরা গুনাহ। কেউ যদি কারো উপরে জিনার তুহমত লাগায় আর সাক্ষীর মাধ্যমে যদি জিনার তুহমত সাব্যস্ত না হয়, তাহলে যে তুহমত বুহতান লাগিয়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে, তাকে চাবুক দিতে হবে। সুতরাং তাকে চাবুক লাগাও, চাবুক লাগানোর পরে আল্লাহ তাআলার গজব উঠে যাবে, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলে সমাধান দিবেন কে? কথা কয় না তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক যখন সমাধান দিয়া দিবেন, খলিফাও শুননা কই না ঠিকই আছে। ইমাম মালিক ফতোয়া দিবেন, কাম হইব, যাও চাবুক রেডি করো, জল্লাদ রেডি করো। খালি চাবুক সব শেষ করতে হয় নাই, কয়েকটা চাবুক লাগানোর সাথে সাথে হাত আপনি আপনি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা খালিকে কায়নাত, মানুষের জমানার পরিবর্তনে, মানুষের অভ্যাসের পরিবর্তনে পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছুর সমস্যার সমাধান জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? তাহলে সমস্যার সমাধান কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের জন্য সমস্ত সমস্যার সমাধান সিলেবাস দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন